এশিয়া কাপের ফাইনালে খেলার দারুণ সুযোগ তৈরি হয়েছিল বাংলাদেশের সামনে। ভারত কিংবা পাকিস্তান যে কোনো একটি দলকে হারাতে পারলেই ফাইনালে মঞ্চে পৌঁছে যেত বাংলাদেশ। কিন্তু দুই ম্যাচেই ব্যর্থ হয়েছেন লাল সবুজের প্রতিনিধিরা। বিশেষ করে পাকিস্তানের পক্ষে সহজ লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয়েছেন দলটি। এতে চরম হতাশ হয়েছে সমর্থকরা। এই দুই ম্যাচে ছিলেন না দলের নিয়মিত অধিনায়ক লিটন দাস। ভারত ম্যাচের আগে চোটের কারণে দল থেকে ছিটকে যায় তিনি। ভারত পাকিস্তান ম্যাচে লিটনের অভাবে হাড়ে হাড়ে টের পেয়েছে বাংলাদেশ। অধিনায়কত্ব বটেই, তার অনুপস্থিতিতে ব্যাটিং এর দায়িত্ব পারেননি কেউ। ফলাফল হিসেবে টুর্নামেন্ট থেকেই বিদায়। দর্শকদের হতাশ করার দায় লিটন নিজেই নিয়েছেন। ক্ষমা চেয়েছেন টাইগার সমর্থকদের কাছে। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক স্ট্যাটাসে ক্ষমা চেয়ে সমর্থনের জন্য সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন। ফেসবুক পোস্টে লিটন লেখেন, এশিয়া কাপ 2025-এ আমরা একটি দল হিসেবে নিজেদের শেয়ারটা দেওয়ার চেষ্টা করেছি। আমাদের চূড়ান্ত লক্ষ্য ছিল ফাইনালে উঠে শিরোপা জেতা, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেটা করতে পারিনি। বাংলাদেশের সব সমর্থকদের প্রতি আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। সেই চোট এখনো বয়ে বেড়াতে হচ্ছে লিটনকে। খেলতে পারছে না আফগানিস্তানের পক্ষে আসন্ন সিরিজেও। ব্যক্তিগতভাবে চোটের কারণে সেই দুই ম্যাচে খেলতে না পারা ছিল আমার জন্য অত্যন্ত কষ্টের। একই কারণে আমি আফগানিস্তানের পক্ষে সিরিজও খেলতে পারছি না। চোট থেকে ফিরে আসার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু পাইনি। এটা আমাকে দীর্ঘদিন কষ্ট দেবে। আগের সব টুর্নামেন্টের মতো এশিয়া কাপেও গ্যালারিতে লাল সবুজের পতাকা উড়িয়েছে সমর্থকরা। দলকে সমর্থক জুগিয়ে গেছেন পুরো টুর্নামেন্ট জুড়ে। অধিনায়ক লিটনও ভুলে যাননি সমর্থকদের, ধন্যবাদ জানিয়েছেন তাদেরও। লিটন বলেন, সবশেষ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। টুর্নামেন্ট জুড়ে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি তা ভাষায় প্রকাশ করার মতো নয়। একজন খেলোয়াড় হিসেবে এমন দারুণ সমর্থকদের পাশে পাওয়া সত্যি আমাদের জন্য সৌভাগ্যের। আশা করি খুব শীঘ্রই আমরা আপনাদের প্রত্যাশা ফিরিয়ে দিতে পারব। রেজান ইসলাম, বি স্পোর্টস। Please subscribe our channel to get more information about Cricket World.